আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশ সহ প্রবাসে যারা রয়েছেন সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বিপদ সীমার কাছে 7টি ব্যাংক সঙ্গে অর্থাৎ নগদ অর্থ সংকটে অনেক কয়টি ব্যাংক ভুগছে। আবারও নতুন করে এই সমস্যায় পড়ার কারণে আমরা খুবই জটিলতার ভিতরে রয়েছি বলে আশঙ্কায় বাংলাদেশের ব্যাংক গ্রাহকরা। অর্থাৎ আমরা আপনাদেরকে একটি সমীকরণ দেখিয়ে যাব। ন্যাশনাল ব্যাংক 99%, আইসিবি ইসলামী ব্যাংক 87%, পদ্মা ব্যাংক 86%, বেসিক ব্যাংক 68%, জনতা ব্যাংক 66%, বাংলাদেশ কমার্স ব্যাংক 56%, ন্যাশনাল ব্যাংক 56%। এটি কি বললাম বুঝতে পারছেন আপনারা? এই ব্যাংকগুলোর খেলাপি ঋণের পার্সেন্টেজ। এই পরিমাণ ঋণ খেলাপি হওয়ার পরে এই ব্যাংকগুলো কি অবস্থাতে রয়েছে আপনারা অবশ্যই অনুধাবন করতে পেরেছেন। নগদ অর্থ সংকটে ভুগছে আরও কয়েকটি ব্যাংক। সেই ব্যাংকগুলোও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যদিও নিউজটি আমি পেয়েছি আজকের পত্রিকা এবং আরেকটি নিউজ পেয়েছি সেটি অন্য একটি অনলাইন পত্রিকায়, সেটিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে প্রথম আলোর নিউজটিতে বলা হয়েছে বিভিন্ন ব্যাংকে আবারও নগদ অর্থের সংকট দেখা দিয়েছে। আসলে যে পরিমাণ নগদ অর্থ উত্তোলনের জন্য গ্রাহকরা ভিড় জমাচ্ছে ওই পরিমাণে নগদ অর্থ ব্যাংকে জমা হচ্ছে না। ঠিক একই কারণে নগদ অর্থের সংকট দেখা দিচ্ছে এই ব্যাংকগুলোতে। সেই ব্যাংকগুলো কোনগুলো সেটিও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে এইখান থেকে ওই ব্যাংকগুলোর নাম আমি প্রকাশ করব না, শুধুমাত্র আজকের পত্রিকায় যেটি প্রকাশ করা হয়েছে সেটি আমি আপনাদেরকে তুলে ধরলাম। দেশের সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকের সংখ্যা 61টি। খেলাপি ঋণ, মোট খেলাপি ঋণের পরিমাণ 2.85 লাখ কোটি টাকা। এটি সেপ্টেম্বর পর্যন্ত আমরা পেয়েছি। সেই সেপ্টেম্বর পর্যন্ত পাওয়ার পর আমরা এই বিষয়টি জানতে পেরেছি। যাই হোক, আমরা এই নিউজটি এখান থেকে শেষ করব। তার আগে কিছু কথা, সেটি হচ্ছে ব্যাংক কিন্তু ঘুরে দাঁড়াবে। ব্যাংক নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই, কারণ বাংলাদেশ সরকার যেহেতু পাশে রয়েছে তাহলে ব্যাংক নিয়ে টেনশনের কোনো কারণ থাকার কথা না। তারপরও ব্যাংকগুলোর এই খারাপ পরিস্থিতিতে আমরা যদি একটু সবাই মিলে সহযোগিতা করি, অপ্রয়োজনে নগদ অর্থ উত্তোলন না করি, অপ্রয়োজনে বাসায় টাকা না রেখে ব্যাংকে আমানত রাখি, তাহলে কিন্তু ব্যাংকগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। যাই হোক, এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।